কিন্তু হযরত আইয়ুব গায়ে পোকা লয়াও জিহ্বা দিয়া জিকির করতেছে, আল্লাহ আল্লাহ। পোকা লাগতে লাগতে একটা পোকা হযরত আইয়ুবের জিহ্বার ভেতরে লেগে গেছে। এবার হযরত আইয়ুব কান্দে আর কয়, আল্লাহ, গোটা দেহের ভিতরে পোকা দিছি না, কিন্তু এই জিহ্বা জিকির করছে। জিকিরের মজায় মজায় বদনের সব যন্ত্রণা আমি ভুলছি। আল্লাহ গো, এবার যে আমার জিহ্বায় পোকা দিলা, বলো না আল্লাহ, আমি কেমনে তোমারে ডাকবো? অবাদানুম সাবির, ধৈর্যশীল বদন। কত ধৈর্য, কত ধৈর্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে। চতুর্দিক থেকে আল্লাহর রাসূলকে পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত করে বেহুশ করে মাটিতে ফেলে দিছে তায়েফের ছেলেরা আল্লাহর নবীরে। সিরাতের কিতাব লেখে, যেখান থেকে আল্লাহর রাসূলের গায়ে থেকে পাথর সরাইছে, ওখান থেকে রক্তের স্রোত বের হইছে। হযরত যায়েদ বলেন, এত রক্ত ঝরছে যে আল্লাহর নবীর স্যান্ডেল দুইটা নবীর পায়ের সাথে লেগে গেছে। আল্লাহর রাসূলের পায়ের সাথে জুতা মুবারক লেগে গেছে। নবীজির জুতা ধরে টান দিলে পরে নবীজি চিৎকার দেয়। আল্লাহর রাসূল চিৎকার করে, যায়েদ রে, জুতা ধরে টান দিস না। এত পাথর নবীজিকে মারছে যে নবী অজ্ঞান হয়ে পড়ে গেছে। আবার নবীজিকে দাঁড় করায় পাথর মারছে। সিরাতের কিতাবে লিখেছে, 3 বার পাথর মারছে, বেহুশ করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুর্বল হয়ে গেছেন, রক্ত ঝরতে ঝরতে হযরত জিবরিল আমিনের আগমন ঘটছে। হযরত জিবরাইল আয়েশা বলে, ওগো সরকার, আদেশ করেন, এখন 2 পাহাড়ের চাপা দিব, 2 পাহাড়ের চাপা দিব। এখন আদেশ করেন, বাদানুন সাবির, এই রক্তমাখা বদনেও আল্লাহর নবী 2 হাত আকাশের দিকে উঠায়া ধৈর্যশীল দেহে নবী কয় কি? নবী কয়, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওরা পাথর মারছে, আমারে চিনে নাই তাই মারছে। যদি আমারে চিনতো তাহলে আমারে মারতো না। ও গরে হালাক করলে কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? আল্লাহ, ও গরে তুমি মাফ করে দাও। এমন রক্তাক্ত বদনে কারোর জন্য দোয়া করা, বদনুন সাবির, বদনুন সাবির, সাবির, ধৈর্যশীল দেহ না হইলে হয় না। আল্লাহর পেয়ারা পেয়ারা বান্দা যারা আছে তাদের দেখবা তাদের বদন অচল, কিন্তু বদনুন সাবির। তোমরা যদি সাবির বদন দেখতে চাও তাহলে জুনায়েদ বাবুনগরী দামাত বারকাতুহুম বাঁচা আছে, দেখে যায়। পাও দুইটার দিকে তাকায় দেখো, এই পায়ে দাঁড়ানোর যোগ্যতা নাই। ওনার দেহটা এতই অসুস্থ, ওনাকে যদি দাঁড় করায় ছাইরা দেয় তো পড়ে যাবে। কিন্তু বদনটা সাবির, সাবির, ধৈর্যের সাথে হাদিস পড়ায়। এমন বদন দেহ চলে না, কিন্তু নবীর নাম হাদিসের পাতায় আসে, মায়ায় ক্লাস থেকে উঠে না। বদনুন সাবির। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি আজগর আলী হসপিটালে ভর্তি ছিলেন। গত বছর ঈদের দিনেও হুজুর হাসপাতালে ভর্তি। রোজার ঈদ, গত রোজার ঈদের আগে আমি ঈদের নামাজ পড়ায় হযরতরে দেখতে গেছি। গেছি পড়ে দেখে কয়, আমারে মাদ্রাসায় নিয়ে চলো, আপনি অসুস্থ, অসুবিধা নাই, মাদ্রাসায় যান করলে তো আমি সুস্থ হয়ে যাবো। চিরাঙের ভাষায় বলছে, আমার মাদ্রাসায় নিয়ে যাওয়ার লাগবো, যদি আমার মাদ্রাসায় নেওয়া তাহলে আমি সুস্থ হয়ে যাবো। বদনুন সাবির, ধৈর্যশীল বদন।
আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহি আলাইহি কয়দিন আগে আমাদের এতিম বানায় চলে গেছে গা। নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহি আলাইহি হসপিটালে যে ছিল, হসপিটালে একটা ছবি খুব ভাইরাল হয়েছে অনলাইনে, যে হুজুরের হাতে ক্যানুলা লাগানোই আছে। হুজুর কিন্তু ভর্তি আছে, আইসিইউর ভিতরে আছে, কিন্তু তারপরেও দুইজন ছাত্র ডাইকা আইসিইউর ভিতরে নিচ্ছে। কোন সময় মরে যাই, জীবনের শেষ নামাজগুলো জামাতে পড়বার চাই। নিজের একটা ছাত্রকে ইমাম বানাইছে, কেন তার লাগান না, ইমার্জেন্সি তার লাগান না, সে এইটা লইয়াও দুলার সাজে সজ্জিত হইয়া সাদা জামা গায়ে দিয়া ইস্তারি করার টুপিটা মাথায় দিয়া আল্লাহর আদালতে নামাজে দাঁড়ায় গেছে। বদানুল সাবির, ধৈর্যশীল বদর। তোমার আমার যদি কেউ গায়ে দেয় তাহলে তো উত্তেজিত হয়ে যাও, তোমার দিকে যদি কেউ তাকায় তাহলে তোমার মেজাজ খারাপ হয়ে যায়। আমার দিকে চাইছে কেন? বদনি এতটুকু ধৈর্য তোমার আমার নাই, আল্লাহর জান্নাত কিভাবে পাবো? কিন্তু পয়গম্বরদের দেহের ভিতরে ধৈর্য, আইয়ুব আলাইহিস সালামের দেহে এত ধৈর্য, সর্বাঙ্গে কিরা লেগে গেছে, দেহের এমন কোন জায়গা নাই যে জায়গার ভিতরে পোকায় খায় না। কিন্তু হযরত আইয়ুব গায়ে পোকা লয়াও জিহ্বা দিয়া জিকির করতেছে, আল্লাহ আল্লাহ। পোকা লাগতে লাগতে একটা পোকা হযরত আইয়ুবের জিহ্বার ভিতরে লেগে গেছে। এবার হযরত আইয়ুব কান্দে আর কয়, আল্লাহ, গোটা দেহের ভিতরে পোকা দিছি না, কিন্তু এই জিহ্বা জিকির করছে, জিকিরের মজায় মজায় বদনের সব যন্ত্রণা আমি ভুলছি। আল্লাহ গো, এবার যে আমার জিহ্বায় পোকা দিলা, বলো না আল্লাহ আমি কেমনে তোমারে ডাকবো? আমার এই জিকির ওয়ালা জবান দিয়া আমি কেমনে তোমার নাম দিয়া আমার জিহ্বাকে ভিজাবো? এত ধৈর্য, এত ধৈর্য, এত ধৈর্য, সর্বাঙ্গে পোকা লেগে গেছে, তাও ধৈর্য হারা হয় না। তুমি সামান্য কষ্টে ধৈর্য হারা হয়ে আল্লাহরে কও, আল্লাহর ইনসাফ নাই, আল্লাহর চোখ নাই, আমার এটা দিছে এটা দিছে কেন? বলো, বদনুন সাবির, ধৈর্যশীল বদন আল্লাহ পাকের কাছে চাও। আল্লাহর রাসূল বলে আল্লাহর কাছে নেক সন্তান চাও। ওয়ালাদুন সালিহ, ইমরাআতুন সালিহা, মুমিনা আশিকা, নেককার একটা বউ চাও। আল্লাহর কাছে নেক বিবি চাও। দুনিয়ার সব পাইছো, নেককার বউ পায় নাই তো তুমি জাহান্নামের ভিতরে আছো। দুনিয়ার সব পাইছো, তোমার একটা সন্তান বদকার, তোমার চাইতে কপাল পোড়া আর কেউ নাই, কিন্তু তুমি কিছুই পাও নাই। রিকশা চালাও, কিন্তু তোমার একটা সন্তান হাফিজুল কোরআন, তোমার সন্তানটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার সন্তানটা গাঁজা খায় না, তোমার সন্তানটা মদ খায় না, জুয়া খেলে না, তোমার সন্তানটা জেনা করে না, তোমার সন্তানটা পরের উপরে জুলুম করে না। একটা নেক সন্তানের মালিক হইছো, তোমার চাইতে বড় বাদশা আর কেউ নাই। হাসরের ময়দানে একজন হাফেজের পিতার মাথায় এমন নূরের তাজ আল্লাহ তাআলা পরায়া দিবে, যে নূরের তাজের আলোর পাওয়ার সূর্যের আলোর চাইতে বেশি হবে। নেক সন্তান চাও। এই যুব প্রজন্ম, তোমরা যারা মাহফিল করেছো, আমরা তো গুনাহগার, আমাদের কথায় তো আর খতিবে আজমের সেই সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহি আলাইহির কথা তাসির নাই, আমাদের কথায় তো আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির তাসির নাই, আমাদের কথায় তো হাফিজ জিবরিলের তাসির নাই। কিন্তু তথাপি তোমরা যখন আমাদেরকে ডেকে আনো কিছু বলার জন্য, দিলে এক সাগর দরদ নিয়ে বসি।
মা বাবার কুসন্তান না বানায়। আল্লাহ যেন তোমাকে দিনের দায়ী বানায়, মুজাহিদ বানায়, মর্দে মুমিন বানায়। এই উম্মতের আলেমরা তোমাদের জন্য দোয়া করে, মুবারকবাদ জানাই। গানের আয়োজন করো নাই, ওয়াজের আয়োজন করেছো, মানুষের কাছে হক হকের আওয়াজ পৌঁছানোর চেষ্টা করতেছো। এই যে নেক হালত, তুমি দোয়া করবে তোমার রক্তে যেন কোনো বদকারের আগমন না হয়, ত্রাস আগমন না হয়, আবেদের আগমন হয়, জালেমের আগমন না হয়, আশেকের আগমন হয়। তোমার রক্তে যেন আলেমকে ভালোবাসার লোক পয়দা হয়, নাস্তিক মুরতাদ যেন পয়দা না হয়। দোয়া করবে আল্লাহর কাছে নাস্তিক মুরতাদ যেন পয়দা না হয়। প্রজন্মের হাওয়া বড় ভয়ঙ্কর হাওয়া, ঘরে ঘরে নাস্তিক। আল্লাহর রাসূল বলে, এই মিল্লাত, তোরা আল্লাহর কাছে নেক সন্তান চা। নিজের সাহাবীকে বলছেন নেক সন্তান চা, কারণ নেক সন্তান, নেক বিবি এগুলো হলো চোখের শান্তি। এই কারণে আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাই বলি, ভালো ভালো জিনিস আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাহফিলে বসছেন, ভালো ভালো জিনিস চাইবেন আল্লাহর কাছে, সুন্দর জিনিস চাইবেন, যা পাইলে পরে দুনিয়া আখিরাতের রাজত্ব পাওয়া যায়।